সূরা ফাতিহা পড়ে 7টি বরই পাতার মধ্যে যদি আপনি ফু দিতে পারেন, কি হয় কি হবে জানলে আশ্চর্য হয়ে যাবেন। 1 নম্বরে, আপনার শরীরের মধ্যে যদি আপনার শত্রুরা জাদু টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে থাকে, সাথে সাথে আপনার শরীরের ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম জাদু টোনাকে আল্লাহ কেটে দিবে। আপনাদের শরীরের মধ্যে যদি কোনো জিনের আসর, আলগা আসরের কারণে আপনি অসুস্থ হয়ে যান, বারবার অসুস্থ হয়ে যান, সুস্থ থাকতে পারেন না, তাহলে এই আমলটি করার কারণে আপনাদের জিনের আসর, আলগা আসরগুলো আল্লাহ দূর করে দিবে, আপনি সুস্থ হয়ে যাবেন। এবং কঠিন রোগ যদি আপনার শরীরের মধ্যে বাসা বেঁধে থাকে, এই আমলটি করলে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। তাহলে অবশ্যই আপনারা সূরা ফাতিহা পড়ে 7টি বরই পাতার মধ্যে আপনারা ফু দিয়ে আমলটি করবেন এবং আপনাদের ঘরের যারা আছে সবার জন্যেও এই আমলটি করবেন। তাহলে আল্লাহ সবাইকে সুস্থ করে দিবে। মনে রাখবেন, কোরআনি আমল কখনো মিস হয় না, বুলেট মিস হতে পারে। আপনি এই আমলটি করুন, ইনশাআল্লাহ আপনার শরীরের মধ্যে যদি জাদু টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক থেকে থাকে, এগুলো সবগুলোকে আল্লাহ কেটে দিবে। না থাকলেও সমস্যা নেই, আপনার উপকার হবে। সবাই এই আমলটি করতে পারবেন, নারী পুরুষ ছোট বড় সবাই আমলটি করতে পারবেন, কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, সূরা ফাতিহা পড়ে 7টি বরই পাতার মধ্যে যদি আপনি ফু দিতে পারেন, শরীরের সকল জাদু টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিককে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবে। জিনের আসর, আলগা আসরের কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান, বারবার ঔষধ খেয়েও ভালো হচ্ছেন না, এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আলগা আসরগুলোকে দূর করে দিবে, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। কঠিন রোগ থেকেও আল্লাহ আপনাকে ভালো করে দিবে। কোরআনুল কারীমের আমল কখনো মিস হতে পারে না, বুলেট মিস হতে পারে, কিন্তু এই আমলটি করলে আপনার দোয়া মিস হবে না, আপনি সুস্থ হবেন, তা মিস হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থ করবেই করবে। লক্ষ লক্ষ টাকা দিয়েও আপনি এই আমলটি পাবেন না, লক্ষ লক্ষ টাকার উপকার আপনার হয়ে যাবে আমলটি যদি আপনি করতে পারেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করেছে, প্রত্যেকটা রোগের শিফা, ঔষধ, চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। তাই আমি যেভাবে বলে দেব সেভাবে আমলটি করবেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কোন বিষয় নাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রেখে দেয় নাই, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। চলুন তাহলে এক্ষুনি আমি আমলটির কথা বলে দিচ্ছি, আমলটি কিভাবে করবেন। দিন অথবা রাত যে কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনি বরই গাছ থেকে 7টি বরই পাতা আপনি এভাবে ছেড়ে আনবেন। বরই পাতাগুলো একেবারে আপনার ফ্রেশ হতে হবে। এই যে বরই পাতা, অনেকে কুল পাতা বলেন বা অনেকে বরই পাতা বলেন, এই 7টি বরই পাতা এভাবে আপনি ছিঁড়ে আনবেন বরই গাছ থেকে। 7টি বরই পাতা, এগুলো যাতে ছিঁড়া ফাটা না থাকে, একেবারে ফ্রেশ থাকে, কোনো ছিঁড়া ফাটা যাতে না থাকে। 7টি বরই পাতা আনবেন এরকম ভাবে ফ্রেশ। যখন বরই পাতাগুলো আপনি ছিঁড়বেন গাছ থেকে, বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে 7টি বরই পাতা ছিঁড়বেন। 7টি বরই পাতা ছিঁড়ার পরে আপনি
ঘরে চলে আসবেন, এক পাতিল পানি নেবেন গরম করার জন্যে। এক পাতিল পানি নেবেন, এক পাতিল পানি নিয়ে ওই পানির মধ্যে 7টি বরই পাতা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছেড়ে দিবেন। আবারও বলছি, এক পাতিল, ড্যাগ অথবা পাতিল যেটাই বলেন, এক পাতিল পানি নেবেন আপনি। এক পাতিল পানি নিয়ে ওই 7টা বরই পাতা পানির মধ্যে ছেড়ে দিবেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে। তারপর আপনি পানিটাকে ফুটাবেন। গ্যাসের মধ্যে যদি হয় গ্যাসে বা মাটির চুলায়, যেখানেই হোক আপনি পানিটাকে ফুটাবেন। যখনই আগুন দিবেন বা আগুন জ্বালাবেন তখন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনটা জ্বালাবেন। তারপর পাতিলটা তো আপনার চুলার উপরে আছে, ওই পাতিলটার পানিগুলোকে আপনি ফুটাবেন। বরই পাতা তো পাতিলের মধ্যে আছে, 7টি বরই পাতা। আপনার পানিটা যখন একবারে ফুটবে, টকবক টকবক করবে, ফুটবে, তারপরে আপনি চুলাটাকে বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পর আপনার পানিটাকে আপনি ঠান্ডা করবেন। বালতির মধ্যে অথবা যেখানে আপনি গোসল করবেন ওই জায়গার মধ্যে, বালতির মধ্যে অথবা যেখানে আপনি যদি পাতিল থেকে নিয়ে গোসল করেন পাতিলের মধ্যেই পানিটা থাকবে। আপনার পানিটা ঠান্ডা হওয়ার পরে এখন আপনার কাজ হলো এভাবে দোয়াগুলো পরে পানির মধ্যে আপনি ফু দিবেন। তারপর এই পানিটা দিয়ে আপনি গোসল করবেন আর একটু পানি পান করবেন। আপনার ঘরের যারা সমস্যা আছে তাদেরকেও এই আমলটা করাবেন, আমি বলে দেব ইনশাল্লাহ। এই আমলের মাধ্যমে সবাই আপনারা গোসল করতে পারবেন এবং সবাই আপনারা খেতেও পারবেন। আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ নিয়ম কানুনটা। পানিটা যখন আপনাদের ফুটবে, তারপর চুলাটা বন্ধ করলে পানিটা ঠান্ডা হবে। তারপরে পাতিলটাকে সামনে রেখে অথবা বালতির মধ্যে পানিটা ঢেলে দিয়ে, মোট কথা যেখানেই হোক আপনি পানিটাকে রেখে তারপরে অথবা পাতিলের মধ্যেই থাকবে, এখন আপনি দোয়াগুলো পাঠ করবেন। সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি সর্বপ্রথম 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। 3 বার দরুদ শরীফ পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন। কোন দরুদ শরীফটি পাঠ করবেন শুনুন। যেই দরুদ শরীফটা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, যেই দরুদ শরীফটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যেই দরুদ শরীফের উপরে আর কোনো দরুদ শরীফ নাই, ওই দরুদ শরীফটা আপনি 3 বার পাঠ করবেন আর পানির মধ্যে আপনি একটি ফু দিবেন। আল্লাহর নবীজি বলেছেন প্রথমে দরুদ শরীফ পাঠ করলে আমল কবুল হয়, দোয়া কবুল হয়। 3 বার দরুদ শরীফ পড়লে সাথে সাথে আপনার দোয়াটা, আমলটা আসমানের মধ্যে চলে যাবে, আল্লাহ কবুল করবে এবং 30টা রহমত আল্লাহ আপনার উপরে সাথে সাথে নাজিল করবে। 30টা গুনাহকে আল্লাহ কেটে দিবে এবং 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে, নবীজি খুশি হয়ে যাবে। এই 3 বার প্রথমে দুরুদ শরীফ পাঠ করবেন, তারপর আপনি পানির মধ্যে ফু দিবেন। এভাবে আমার সঙ্গে 1টি বার দুরুদ শরীফ পাঠ করুন এভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম।
2 নম্বরে আপনি সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করবেন, পানির মধ্যে 7টি ফু দিবেন। সূরাতুল ফাতিহা সর্বরোগের মহা ঔষধ। সূরাতুল ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুশ শিফা। আপনি 7 বার পাঠ করবেন, 7টি ফু দিবেন। এভাবে আমার সঙ্গে সঙ্গে পড়ুন। কিভাবে পড়বেন শুনুন। প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপরে শুধু বিসমিল্লাহ পড়বেন। এভাবে পড়ুন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপর পানির মধ্যে আপনি একটি ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আবারও সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন আবার পানির মধ্যে ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে 7 বার পর্যন্ত আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, আর 7টি ফু পানির মধ্যে আপনি দিয়ে দিবেন। তারপরে 3 নম্বরে আবারও প্রথমের মতো 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। প্রথমে যেভাবে দুরূদ শরীফ পাঠ করেছি, নামাজের দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার পানি পড়াটা হয়ে গেল। এখন আল্লাহর কাছে আপনি একটু মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ গো, কোরআনুল কারীমের উসিলায়, তোমার নবীজির উসিলায় এই আমলকে কবুল করে নিও। ও আল্লাহ, আমি পানি পড়াটা পড়িয়েছি, এই পানির মাধ্যমে আল্লাহ আমার শরীরের মধ্যে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থাকে, শত্রুরা নষ্ট করে থাকে, জিন এবং জাদুর সমস্যা হয়ে থাকে, আলগা সমস্যা হয়ে থাকে, আল্লাহ সবগুলোকে তুমি কেটে দিও। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ শরীরের সমস্ত কঠিন রোগগুলোকে ভালো করে দিও, সব সময় সুস্থ রাখো। আল্লাহর কাছে এভাবে আপনি বলবেন। আপনি বলার পর মুনাজাত শেষ করবেন। মুনাজাত শেষ করার পরে আপনি এখন আমলটা করেছেন, কিভাবে গোসল করবেন, কিভাবে পানি পান করবেন, আপনাদেরকে আমি বলে দেব। আপনি ওই পাতিল থেকে যেখানে পানিটা পরিয়েছেন, ফু দিয়েছেন, হতে পারে যেখানে গরম করেছেন সেখানে ঠান্ডা হলে ফু দিবেন, অথবা বালতির মধ্যে নিয়ে আপনি ফু দেবেন ইচ্ছা। আপনি ফু দেওয়ার পরে, মুনাজাত করার পরে, এখন একটু পানি গ্লাসের মধ্যে করে নিবেন। একটু পানি গ্লাসের মধ্যে করে নিয়ে ওই পানিটাকে আপনি খাবেন। 5টা সুন্নত অনুযায়ী পানিটাকে আপনি পান করবেন। সর্বপ্রথম আপনি বসবেন পানিটা পান করার জন্যে। বসবেন, বসে পানিটার দিকে আপনি তাকাবেন, তাকিয়ে পানি পান করার সুন্নত, তাকাইবেন। 3 নাম্বার, পানিটা পান করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। 4 নাম্বার, পানিটা আপনি 3 শ্বাসে পান করবেন। 3 শ্বাসে পান করবেন। 5 নাম্বার, পানিটা পান করার পরে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, মানে খাওয়ার পরে। এভাবে আপনিও পানিটা খাবেন, একটু পানি মিশিয়ে অন্য পানি আপনার ঘরের ছেলে মেয়ে সবাইকে পানিটা পান করাবেন।
তারপরে ওই যে পানিটা আপনি গরম করেছেন, ওই পানিটা পরিয়েছেন, ঠান্ডা হয়েছে, ওই পানিটা আপনার বালতির মধ্যে ঢেলে দেবেন অথবা পাতিলের মধ্যেই থাকবে, সেখান থেকে গোসল করতে পারেন। আপনি পানিটা দিয়ে গোসল করবেন। আপনি একাই গোসল করে ফেলবেন ওই পানিটা দিয়ে। আর পানিটা সবাই খেতে পারবেন, যেটা গ্লাসের মধ্যে মিলিয়ে মিলিয়ে সবাই খাবেন ঘরের। আর ওই পানিটা দিয়ে পাতিলের আপনি একাই গোসল করবেন। গোসলখানার মধ্যে অথবা ঘাটলার মধ্যে যেখানে মন চায় আপনি সেখানেই পানিটা দিয়ে গোসল করবেন। এই গোসলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার শরীর থেকে জাদু, টোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক গুলোকে কেটে দিবে, নষ্ট করে দিবে। এবং যদি আপনার শরীরের মধ্যে আলগা কোনো জিনের আসর, জাদুর আসর থাকে, আল্লাহ সেগুলোকেও কেটে দিবে। কঠিন যদি কোনো রোগ থাকে, আল্লাহ রোগগুলোকেও ভালো করে দিবে। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আবার পানি পরিয়ে অন্যদিন আবার আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, সবার জন্য আপনি একবার করে পানি পরাবেন ইনশাআল্লাহ। আর পানিটা সবাই পান করতে পারবে। পানিটা পান করলেও অনেক বেশি ফায়দা হবে, অনেক বেশি উপকার হবে ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে আপনারা আমলটা শিখতে পেরেছেন। আমি আবারও একেবারে সংক্ষেপে বলে দিচ্ছি, আপনারা দিন অথবা রাত যে কোনো সময়, নারী কিংবা পুরুষ, ছোট কিংবা বড়, সবাই আপনি প্রথমে 7টি বরুই পাতা ছিঁড়বেন বরুই গাছ থেকে। আপনাদের বরুই গাছ আছে না? 7টি বরুই পাতা ছিঁড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। তারপর একটা পাতিলের মধ্যে পানি নিয়ে 7টা বরুই পাতা পাতিলের মধ্যে দিয়ে দিবেন। তারপর আপনি চুলার মধ্যে বসিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুন দিবেন। তারপর পানিটাকে আপনি ফুটাবেন। ফুটাইয়া পানিটাকে ওই পাতিলের মধ্যে বা অন্য জায়গায় নিয়ে ঠান্ডা করবেন, মানে ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে আপনি প্রথমে 1 নম্বরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানির মধ্যে ফু দিবেন, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পর আপনি একটি ফু দিবেন পানির মধ্যে। তারপর আপনি 2 নম্বরে 7 বার সূরা ফাতিহা পাঠ করবেন, 7টা ফু দিবেন। আমি দেখিয়েছি একটু আগে, একবার পরে একটা ফু, আরেকবার পরে আরেকটা ফু। তারপর 3 নম্বরে সর্বশেষ আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, আরেকটা ফু দিবেন। তারপর আল্লাহর কাছে আপনি বলবেন যে আল্লাহ, পানি পড়াটা পড়িয়েছি, এই পানি পড়ার মাধ্যমে যাতে আমরা সুস্থ হয়ে যেতে পারি। যদি শরীরের মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামের জাদুটনা থাকে, আল্লাহ এগুলোকে তুমি নষ্ট করে দিও। কোরআনের উসিলায়, নবীজির উসিলায়, এই আমলের উসিলায়। তারপরে মুনাজাত শেষ করবেন। তারপর পানিটা আপনি একটু রেখে দিবেন খাওয়ার জন্যে, আর বাকিটা আপনার গোসলের জন্য বালতির মধ্যে ঢেলে দিবেন। বালতির পানি যদি কম হয়, আরেকটু পানি আপনি আলগা পানি মিশিয়ে গোসল করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে আপনারা শ্রেষ্ঠ শক্তিশালী আমলটি একবার করবেন, মাঝে মধ্যে করবেন। যদি মনে হয় যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে কেউ, তখন আপনি করবেন। প্রতিদিন করতে হবে না, মাঝে মধ্যে করলেই চলবে। যখন খারাপ লাগবে শরীরটা, তখন আপনি এভাবে গোসল করবেন। এভাবে আপনি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে, আল্লাহ আপনাকে ভালো করে দিবে, আপনার বিপদ আপদগুলো দূর করে শরীরটাকে, মনটাকে পাতলা করে দিবে। আল্লাহ আপনাকে সকলকে ভালো রাখুক, আপনাদেরকে আল্লাহ সব সময় সুস্থ রাখুক, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে রাখুক, আপনাদেরকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। জীবনে একবার হইলেও আল্লাহ তুমি মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেয়ার পূর্বে বলবো, আপনারা যারা যারা আমলটি করবেন, কমেন্ট বক্সের মধ্যে
আমিন লিখবেন। আপনারা যারা আমিন লিখবেন আমি বুঝতে পারবো, অথবা হুজুর আমার জন্য দোয়া করবেন, হয়তোবা আমিন লিখবেন, না হয় লিখবেন আমার জন্য দোয়া করবেন। তাহলে আপনারা ইজাজত পেয়ে যাবেন, আপনারা আমলটি করবেন। আমি আবারও কমেন্টসটা দেখেই আপনাদের জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব ইনশাল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।